হ্যালো এইচএসসি 26, কি অবস্থা সবার? কেমন আছো সবাই? আশা করছি সবার দিনকাল অনেক বেশি হতাশাজনক কাটছে। আচ্ছা, এর ভিতরে তোমাদের একটা নিউজ যদি আমি দেখাই, সেটা হচ্ছে দেখো, পরীক্ষায় অতিরিক্ত কঠোর নিয়ম, পঞ্চগড়ে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে একদল শিক্ষার্থীর বিক্ষোভ। মানে কতটা হাস্যকর এই নিউজটার জন্য তোমাদের ব্যাচকে পড়তে হচ্ছে, সেটা হচ্ছে শিক্ষামন্ত্রীর পদত্যাগ। আচ্ছা, তোমাদের তার আগে আমি এটা বলে দিই যে অন্যান্য বারের তুলনায় এইচএসসি 26 পরীক্ষাটা একটু তুলনামূলক জটিলতার মুখে পড়তে যাচ্ছে, কারণ যেহেতু এইখানে অনেক বেশি নিয়ম আসতেছে। এই জন্য তোমরাও চাচ্ছ না যে এত বেশি নিয়ম আসুক, তাই বলে তোমরা কি সরাসরি পদত্যাগ বলে চাইবে? আচ্ছা, তোমাদের ভিতরে একটা জিনিস দেখো, তোমাদের এইচএসসি পরীক্ষার রুটিন কিন্তু এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। অন্যান্য বার কিন্তু দেখা যায় পরীক্ষার 2 মাস আগে, মিনিমাম 2 মাস আগে প্রত্যেকটা শিক্ষার্থী বা প্রত্যেকটা ব্যাচ রুটিন পেয়ে যায়, কিন্তু তোমরা কিন্তু এখনো সেই রুটিনটা পর্যন্ত পাওনি। তোমরা এই সব আন্দোলন না করে তোমরা কিন্তু আন্দোলন করতে পারতে। কেন তোমাদের রুটিন এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি, বা হঠাৎ করে কেন তোমাদের পরীক্ষার ঘোষণা দিয়ে দেওয়া হলো? কিন্তু এইগুলো না করে তোমরা এই যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ, এইগুলো করে আসলে কখনো কোনো কিছু সম্ভব না, বা পরীক্ষা আসলে পিছাবে না। তোমরা এখনো যারা আশা করে আছো যে পরীক্ষা হয়তো 7 জুন হবে না, 7 জুনের পরে পিছায় যাবে, তোমাদের খালি আমি প্রত্যেকটা বার একটা কথাই মনে করিয়ে দিই যে এইচএসসি 25 এরাও কিন্তু অনেক বড় সড় একটা আন্দোলনই করেছিল, কিন্তু এদের পরীক্ষা কিন্তু পিছায়নি। ঠিক সেই রকমভাবে তোমাদের পরীক্ষাও কিন্তু পিছাচ্ছে না। তো এখনো সময় আছে, 2টা মাস এনাফ টাইম। আচ্ছা, ধরো পরীক্ষা একটা মাস পিছায় গেছে, এইখানে অনেক কি পরিবর্তন হইতো, ধরো তুমি আরো একটা মাস পড়তা, তো কি হয়েছে, সেই পড়াটা তুমি এখন দাও। যদি পরীক্ষা আরো 1 মাস পিছায় যায়, তুমি সেই আরো বলবা যে ভাই আরো 2টা মাস পিছাইলে ভালো হইতো, আরো একটা মাস পিছাইলে ভালো হইতো, আরো একটা সপ্তাহ পিছাইলে ভালো হইতো। পরীক্ষা পিছাইলে যে জিনিসটা তুমি করতা, সেই জিনিসটা তুমি এখন করো। এখন তুমি 10 ঘন্টা করে পড়ো, এখন তুমি 5 ঘন্টা করে পড়ো, এখন তুমি 5 ঘন্টা করে সময় বাড়ায় দাও, এখন তুমি সেই কাজটা করো। তুমি এইগুলা না করে তুমি ফেসবুকে এইসব পোস্ট, এইসব আন্দোলন, কোনো ভাই কোনো কিছুই চেঞ্জ হবে না। তাই এইসব ভিকটিম মেন্টালিটি বাদ দিয়ে এখনো পর্যন্ত 2টা মাস সময় আছে। এই 2টা মাস যদি তোমার নিজের সর্বোচ্চটা দিয়ে পরিশ্রম করতে পারো, আশা করি তোমরা তোমাদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবে। তোমাদের সবার জন্য থাকছে শুভকামনা এবং দোয়া।